হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে এবং সঠিক পদ্ধতিতে জিমেইল আইডি ক্রিয়েট করবেন। কেননা স্মার্টফোনের জন্য জিমেইল আইডি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জিমেইল আইডি ছাড়া স্মার্টফোন চালানো অসম্ভব হয়ে থাকে, তাই আমাদেরকে অবশ্যই জিমেইল আইডি ক্রিয়েট করতে হবে। এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন নিয়মে এবং সঠিক পদ্ধতিতে জিমেইল আইডি খোলার সম্পূর্ণ স্টেপ। তবে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তবে চলুন শুরু করি। প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের জিমেইলে। আমি চলে যাচ্ছি আমার মোবাইলের জিমেইলে। জিমেইলে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। আসার পরে দেখুন উপরের দিকে ডান কর্নারে যে লোগো রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। আমি সবার নিচের দিকে যে অপশনটি রয়েছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন শো করবে। এখানে 5টি অপশন রয়েছে। এখানে দেখুন গুগল, আউটলুক, হটমেইল এবং ইয়াহু। আপনি এখান থেকে আপনি কীরকম আপনার জিমেইল আইডি খুলতে চান। এখানে যদি আউটলুক খুলতে চান তাহলে এখানে আউটলুকে ক্লিক করবেন। যদি হটমেইল খুলতে চান তাহলে এখানে হটমেইলে ক্লিক করবেন। এবং ইয়াহু যদি খুলতে চান তাহলে ইয়াহুতে ক্লিক করবেন। যেহেতু আমরা জিমেইল খুলব সেহেতু আমরা গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি কোনো লক থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। লকটা দিয়ে দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখুন আমাদেরকে কিন্তু ডাইরেক্টলি জিমেইল অ্যাকাউন্ট খোলার পেজে নিয়ে চলে গেছে। তো এখানে দেখুন আমাদের সামনে যে অপশানটি শো করতেছে ক্রিয়েট অ্যান জিমেইল অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে 2টি অপশান শো করতেছে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনি যদি বিজনেসের জন্য আপনার ব্যবসার ক্ষেত্রে যদি জিমেইল খুলতে চান তাহলে নিচের 2 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। আর আপনি যদি নিজের পার্সোনালের জন্য মানে ব্যক্তিগতভাবে যদি ইউজ করতে চান তাহলে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম এবং সারনেম দিতে বলতেছে। তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি মেকিং ক্রিয়েটর, ক্রিয়েটর দেওয়ার পর আমি জাস্ট নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদেরকে বলতেছে ডেট অফ বার্থ দিতে এবং জেন্ডার সিলেক্ট করতে বলতেছে। তো আমি ডেট অফ বার্থ আমি একটা দিয়ে দিলাম, আপনারা আপনার মনের মতো দিয়ে দিন। দেওয়ার পর আমি এখানে জেন্ডারটা সিলেক্ট করতেছি। জেন্ডার সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন 3টে অপশন আমাদের সামনে শো করতেছে অলরেডি। তো আমাদেরকে 2টা অপশন দিয়ে দিয়েছে আমার জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম। দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েটর মেকিং 6@gmail.com এবং 2 নাম্বারটি লেখা রয়েছে মেকিং ক্রিয়েটর 1@gmail.com। এবং আপনি যদি চান আপনার কাস্টম ইউজার নেম দিয়ে আপনি জিমেইল আইডি তৈরি করতে চান তাহলে আপনার এখানে 3 নাম্বার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার মনের মতো একটা ইউজার নেম দিয়ে আপনার জিমেইল আইডিটি ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি ক্রিয়েট করতে চাচ্ছি না, আমি কাস্টম জিমেইল ক্রিয়েট করতে চাচ্ছি না। আমি এখান থেকে 2 নাম্বারটি সিলেক্ট করে নিচ্ছি। 2 নাম্বারটি সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলতেছে পাসওয়ার্ড দিতে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের সামনে অপশন চলে এসেছে ফোন নাম্বার দেওয়ার অপশন। এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। এবং আপনি যদি ফোন নাম্বার না দিতে চান তাহলে এখানে জাস্ট স্কিপ বাটনে ক্লিক করবেন। আপনি ফোন নাম্বার দিয়েও কিন্তু জিমেইল আইডি খুলতে পারবেন এবং ফোন নাম্বার না দিয়েও কিন্তু জিমেইল আইডি খুলতে পারবেন। তো আমি যেহেতু ফোন নাম্বার না দিয়ে জিমেইল আইডি খুলবো সে কারণে আমি এখানে স্কিপ বাটনে ক্লিক করলাম। স্কিপ বাটনে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, এখানে লোড নিচ্ছে। দেখুন এরকম চলে এসেছে। তাহলে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর একটু টার্মস অ্যান্ড কন্ডিশনটি পড়ে নিতে বলতেছে। আপনি চাইলে আপনি পড়ে নিতে পারেন। তো আমি নিচের দিকে স্ক্রল করে চলে যাব। যাওয়ার পর এখানে আই এগ্রি বাটনে ক্লিক করলাম। আই এগ্রি বাটনে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদের সামনে শো করবে। দেখুন একটু ওয়েট করতে হবে।
এই যে আমাদের সামনে কিন্তু চলে এসেছে, আমাদের জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, এই জিমেইল অ্যাকাউন্টটি আমরা কোথা থেকে দেখতে পারবো? তো এই জিমেইল আইডিটি দেখার জন্য আমি চলে যাব আবারও এখানে ডান কর্নারে এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু অনেকগুলো জিমেইল আইডি শো করতেছে। নিচের দিকে যে জিমেইলটি দেখতে পাচ্ছেন এই জিমেইল আইডিটি আমরা খুলেছি। আমরা এই জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম। তো চলুন এই জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর লগ ইন করলাম। করার পর দেখুন আমাদের কিন্তু জিমেইল অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন চাইলে আমি এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি। আমার যে কোনো কাজে এই জিমেইল আইডিটি ব্যবহার করতে পারি। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।